হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকলকে জানাই সুপ্রভাত, আবারও জানাই। তো এই দেখো মিষ্টি সকাল, আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি পুরো একদম সূর্য উদিত থেকে। সূর্যটা অনেকক্ষণ আগেই উঠে আছে, এই যে দেখতেই পাচ্ছ আমাদের সকালবেলা একদম পূর্ব দিকে এই ঘরটাতে রোদটা প্রথম পড়ে, এই হচ্ছে ব্যাপার। আর ঘরের কাজকর্ম এখনো পর্যন্ত কিছুই হয়নি, এখনো ঘর ফর ঝাড় দেব, ঘর ঝাড়ু মারবো। তারপরে রান্নাটা বসানো হয়ে গেছে, আমার ভাতটা হয়ে গেছে, আর রান্নার সমস্ত কিছু জোগাড়জাতি করে দিয়েছি, বরমশাই করছে। তোমাদের তো আগেই বলেছি যে রান্নার মধ্যে সোয়াবিনের তরকারিটা বরমশাই খুব সুন্দর রান্না করে, আর এমনি রান্নাগুলো খুব সুন্দর করে, কিন্তু সোয়াবিনটা আমার অতটা নিরামিষ যেটা হয় সেটা হয় না, মানে পারি না ভালো করে করতে। আরও নিরামিষ রান্না খুব সুন্দর করে, যার জন্য ওকে দিয়েই সোয়াবিনটা রান্না করাচ্ছি। আর আজকে তোমরা ভাববে হয়তো কিসের জন্য নিরামিষ। আজকে নিরামিষ এই জন্যই কারণ কালকে তো বুধবার, তো বুধবারে তো তোমরা সকলেই জানো, যারা বাবার ভক্ত, শিবরাত্রি। তো শিবরাত্রির আগের দিন নিরামিষ খাওয়া দাওয়া, আর শিবরাত্রির দিন ভাত না খাওয়া। তো আমি ভাত খাবো না কালকে। আমি শিবরাত্রিবার কখনোই করিনি ছোট থেকে, আমার দিদিও করেনি, আমিও করিনি, আমার মা করে, কিন্তু আমরা কখনো যেহেতু করিনি আর আমরা এখনও করি না। ওই বাড়িতে হচ্ছে শিব মূর্তি বলো বা শিবের পিকচার বলো, লিঙ্গ বলো, যাই হোক থাকে, ওইগুলোতেই আমরা একটুখানি সেবা দিই, ভাতটা খাই না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই যে জুতোগুলো সব বের করে দিচ্ছি, জুতো ফুতো সব বার করে দিচ্ছি, ঝাড়ু ফাড়ু দেবো তো। আর রাত্রে জুতোগুলো তুলে দেওয়া হয়, কারণ কুকুর বলো সব নালে নিয়ে পালিয়ে যায়, জুতো এরকমও আছে। হ্যাঁ, তো চলো ঝাড়ু টাড়ু দেবো, আর চলো তোমাদেরকে দেখাই রান্নাঘরে আজকে আমার কে। এখন মতো জানলা টানলা কিছু খোলা হয়নি, এখানে বেড মানে দেখো পুরো একদম সব অগোছালো হয়ে পড়ে আছে, এখনো পর্যন্ত কিচ্ছু করা হয়নি। জানলাটা খুলে দিই, একটু আলো আসবে। জানলাটা ওপাশ থেকে খুলতে হয়, যেহেতু এদিকে নেট আছে, তো ওই জন্য ওপাশ থেকে জানলাটা খুলতে হয়। বিছানা গোছাবো, সব কিছু করবো, অনেক কাজ বাকি। তো চলো বরমশাই কী করছে তোমাদেরকে একটুখানি দেখাই। এখনও চা খাওয়াও হয়নি, কটা বাজে বাবা, 7:15 হয়ে গেছে। রান্না হলো, সোয়াবিন রান্না করবে, এখানে আলু, বিনস আর সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি আছে। টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে মশলা, মানে রোজকারের যে ডেলি মশলাগুলো, আর আদা বাটা আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা। আর আজকে রান্নাটা সরষের তেলে করা হবে, দেখা যাক, কারণ নিরামিষ রান্না, তার জন্য সরষের তেলটা একটু ভালো হবে খেতে। আর ইনি হচ্ছে তেল একটু বেশি দিতে ভালোবাসে। দাও না বেশি, কম কম দাও। যাই হোক চলো রান্নাটা করে নিই, আমি ঝট করে ঝাড়ুগুলো দিয়ে দিই, ঝাড়ু দিতে হবে ঘরে। আর এখানে আমার ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরিয়ে দিয়েছি। আর এখানে কেটলির মধ্যে একটু জল গরম করে দিলাম, কারণ হচ্ছে গরম জল দিয়ে রান্না করলে টেস্টি হয় ঠান্ডা জলের থেকে, আর তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। তো এই জন্যই গরম জলটা করে নিই আমি কেটলির মধ্যে। তো চলো রান্না বান্নাটা হচ্ছে, আমি ঘরটা ঝাড়ু মেরে নিই।
কাউকে গাড়ির ল্যাম্পটা কেটে গেল জানো তো? চা নিয়ে বসে পড়লাম, চা খাবো এখন, দেখতেই পাচ্ছ। খাবারটা কি করলে, ঠিক করলে? কোথায়? সন্ধ্যাবেলা না সকালে? দেখছি যে আপারটা জ্বলছে না, যেটা দূরেরটা। আচ্ছা, তারপর ডিপারটা জ্বলছে, ডিপার দিয়ে এলাম। তারপর কালকেও একই ডিপার দিয়ে গেছি, ওই ইয়েতে গেছি আমাদের রাধাকৃষ্ণ, ডিপার দিয়ে গেছি। আবার আসছি, এসে যখন কাঁচের দোকানে ঢুকছি পেট্রোল পাম্প থেকে, দেখে আর জল এনে পেট্রোল পাম্পে বাঁদিকে ঢুকলাম, কাঁচের দোকানে যাবো, জল এনে আমি দিদি ডিপারটাও কেটে গেল, একটা জ্বলছিল তবু। আবার ওই ইয়ে নিয়ে এসে সানমাইকেট নিয়ে আসার সময় ওরকম দাঁড়িয়ে বিস্কুট নেবে? বিস্কুট জল দেখা যাবে, জল খাও বন্ধুরা। আমার এখানে দেখো বরমশাইয়ের এখানে একদম তরকারি রেডি, আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এখানে আমার ভাতটা তো হয়ে গেছে, তো চলো তো টিফিনটা গুছিয়ে দেব। এই যে দুটো টিফিন গুছাবো। এই যে মালপত্র, এটা কি? চ্যানেল উঠছি, এটা নিয়ে যাবো আজকে, ওটা আজকে নিয়ে যাবো। উড স্ট্রিটের এটা, আর সানমাইকারটাও কি হলো, কি হয়েছে? তোমার পার্সে কই, তোমার বইয়ের ছবি কই? গান্ধীজির ছবি রেখেছো? গান্ধীজির পার্সে সবসময় বলে বইয়ের ছবি রাখতে। কি বলিস বল? গান্ধীজি থাকলে তবে বউ থাকবে। কি গান্ধীজি থাকলে তবে তো বউ থাকবে? তাই আবার বলছো তাই তুমি জানো? কেউ নেই কি তাই না, এরকম বলছো তার মানে? ঠিক আছে, তাই হবে। তো বন্ধুরা, তো ওরা তো কাজে চলে গেল, আর আমারও ঘরের সমস্ত কাজ কমপ্লিট। আজকে একদম চাকাচাক করে সব কাজ করে নিয়েছি, একদম হু করে। রান্নাটাও করেছে বলে তার জন্য হয়ে গেছে তাড়াতাড়ি। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট, ঠাকুরের সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি
ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে তো আমি প্রথমে চা খেলাম, তোমরা দেখতেই পেয়েছো চা খেয়েছি। আর এই যে ঠাকুরের সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি চা খেলাম, চাটা খেয়ে তো ঠাকুরের চান টান করে ঠাকুরের সেবা দিয়ে নিয়েছি। এবার এখন আমি খাবো ভাত। তো ভাত খাবো, তো চলো ভাতটা প্রথমে রেডি করে নিই। রেডি করে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি। এই যে বন্ধুরা, আমি খাবার নিয়ে বসে পড়েছি। এই লেবুগুলো আমার কাটা ছিল, তো এই জন্য এরকম দেখতে লাগছে, কিছু মনে করো না। তো যাই হোক, আর এখানে আমি দেখো তরকারি নিয়ে নিয়েছি আর এখানে ভাত নিয়ে নিয়েছি। তো আমাদের একটা তরকারি হয়েছে বিনস আলু আর হচ্ছে সয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে, আর ভাত, আর কিছু হয়নি আজকে। তো আমাদের বেশিরভাগ সময় একটা তরকারি হয়, ভালো মতোই খাওয়া হয়ে যায় আমাদের, ব্যাস মিটে গেল। তো চলো এবার আমি একটুখানি টেস্ট করে দেখি বরমশাই কেমন রান্না করেছে আজকে তরকারিটা, খেয়ে দেখা যাক কেমন রেঁধেছে আমার বরমশাই। আমার তো আগে জিভে জল এসে যাচ্ছে, দাঁড়া একটু জল খেয়ে নিই। অনেকদিন পর শরীরটা একটু ফ্রেশ লাগছে, কারণ এই কদিন আমার এত শরীরটা খারাপ, ভালো লাগছিল না যে কি বলবো, যে অনেকদিন পর শরীরটা ফ্রেশ লাগছে। খুব সুন্দর। একটা তরকারি যদি এত সুন্দর হয়, এমনি ভাত খাওয়া হয়ে যাবে। একটা তরকারি হবে, কিন্তু ভালো করে রান্না করতে হবে, এমনি খাওয়া হয়ে যাবে। খুবই সুন্দর, টেস্টি। ও খাওয়া দাওয়া করে নিন। অসুবিধা নেই, মাথা ঠেলে দিয়েছি। বড়া সব আজকাল চিঠি বাপরে, চিঠি ওরা বিভক্তি ঝাললেই একদম শেষ। সেদিন তার মানে বড়া সাপটাই ছিল ওখানে, ও বাচ্চা পেরেছে, এখানেও থাকতে পারে। খুব এই যে তলাটা ভেতরটা গ্রাউন্ড মতো সাপ বাবা মরে গেছে তো, রস বিষটা বেরিয়ে গেছে না, বেশি তো না রক্ত, মরে গেছে। মাথাটা এইভাবে মাথা থেতলে গেছে, উপর দিয়ে হ্যাঁ, ও মাথা থেতলে গেছে, গর্ত মাথা থেতলে দিয়েছি পুরো, ও বেঁচে ওকে মাথা থেতলে দিয়েছি পুরো। কিরকম, ওটা অনেক, এইটাই কামড়ালে মরে যায় মানুষ। বাবা সঙ্গে সঙ্গে কোনো কষ্ট শুয়ে দেবে না, চিঠি তো, চিঠি সাপ চিনি না। দেখো দেখো, কাজ থেকে বাড়ি ফিরতে না ফিরতেই এই কাণ্ড, দেখতেই পেলে সাপটাকে ও লাঠিটা দিয়ে মেরেছে, কারণ এটা ছিল খুবই বিষাক্ত সাপ। তো বড়া সাপ, তো মানে আমার তো খুবই ভয় লেগেছে। আমি সন্ধ্যার পর থেকে তো বাইরে বেরাইনি, যদি বেরোতাম কী যে হতো তার নেই ঠিক। যাই হোক, তো এটাকে আমরা কিন্তু সাপ মারি না সচরাচর, আমার ভালো লাগে না, তাড়িয়ে দিই, কিন্তু এটা যেহেতু খুবই বিষাক্ত সাপ তাই জন্য মারতেই হলো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি দোকানে। তো একদম গরম পড়ে গেছে, বলো গরম পড়ে গেছে, গরম, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। অনেকদিন পরে বাজারে বেরিয়েছি গো। ইন্ডিকেটারগুলো জ্বলছে তো, গাড়ির লাইট জ্বলছে না আমাদের। বিপদের পর বিপদ, একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে। যখন সব দিক থেকে যায় তো সব দিক থেকেই যায়। চলো ফুলের দোকানে যাবো, কালকে তো শিবরাত্রি, তার জন্য আকন্দের মালা টালা নিতে হবে। তো চলো যাওয়া যাক। আকন্দের দেখো কত নিয়ে এসছে আকন্দের মালা, দু রকম আছে, ফোটা ফোটা আছে আর একটা না ফোটা আছে। দেখো ফুলগুলো একদম সুন্দর, এরকম এটা ফোটা ফুল, আবার এটা একটা কুড়ি ফুল, মালাগুলো সুন্দর। গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি চলে এসেছি
সঞ্চিতা হাজবেন্ড আমার পরিচয়। সঞ্চিতা, হ্যাঁ, কালকে মহাশিবরাত্রি, সকলকে ভালোবাসা এবং অনেক অনেক ভালোবাসা। মহাশিবরাত্রিতে সবাই খুব আনন্দ করো। আর মেয়েরা তো ভোলে বাবাকে নিয়ে অনেক মেতে থাকবে। হ্যাঁ, মহাশিবরাত্রির আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সঞ্চিতা ডেইলি ব্লগসের তরফ থেকে। আর এটা আজকে সন্ধ্যাবেলা দেখেছো দুজনে বাইরে গিয়েছিলাম। সঞ্চিতা এসে এখন 7:30 মশলাটা রেডি করে নিল। ও সিলে বাটে, কারণ ও মিক্সি ইউজ করছে না। মিক্সি যে ঢাকা দিয়ে করা রয়েছে ও ইউজ করছে না, খুব কম ইউজ করে, যেগুলো একদমই নয়। বেশি মশলা হলে কিন্তু সিলে বাটা মশলাটাই বেশি পছন্দ করি এবং ও করে, আর খুব টেস্টি হয়। যাই হোক, আজকে কী খাবো ভেবেছিলাম চাউমিন খাবো, আবার একবার ভাবছিলাম বিরিয়ানি খাবো, মানে বিরিয়ানি মানে লাইটভাবে, তো আলু বিরিয়ানি। তো ভাবছি যে ওইসব না করে তাহলে একটু চিকেন নিয়ে যাই, চিকেনটা কষে কাষে একটু মুড়ি দিয়ে হালকা হালকা খাওয়ার, মানে ডিনারে হালকা হালকা হয়ে যাবে। তো সেই হিসাবে আমরা চলে এলাম। আর নিয়ে এলাম তো সঙ্গে সঙ্গে সমস্ত কিছু রেডি করে ফেলেছে। আমি মাংসটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আলুটা কেটে আমি এখানে ভাজতে শুরু করে দিয়েছি। আলুটা অলরেডি দেখতেই পাচ্ছ, আলু ভাজা প্রায় হয়েই এসেছে। এটা বাংলায় বলে আলু ছকা, তোমরা সবাই জানো নিশ্চয়ই, কিছু কিছু মানুষ আলু ছকা, আলুটা ছকে নিচ্ছি। হ্যাঁ, এখানে রসুন আছে, মাংসটা ভালো দিয়েছে, পুরো লেগ পিস পুরোটাই। যাই হোক, রান্নাটা করি। রান্নাটা কেমন হলো আবার বলার জন্য আসছি। তো এই যে আমি আবার চলে গেলাম রান্নাঘরে। তো ওর মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, আর গরম জলে সমস্ত রান্নাটা করা হবে, যার জন্য একটু টেস্টি হবে। মাংস এখানে চিকেনটাও দিয়ে দিচ্ছে। আর আজকে সারাদিন নিরামিষ খাওয়া হলো, আর এমন সময় ওর ইচ্ছা হয়েছে যে একটুখানি চিকেন খাবে। আর এটা হামেশাই হয়ে থাকে, এটা কোনো নতুন ব্যাপার না, যে চিকেন ব্যাপারটা একদম নতুন কিছু না। বৃহস্পতিবার শুক্রবার হয় না? হ্যাঁ, বৃহস্পতিবার শুক্রবারটা বাদ দিয়ে রোজ হয়েই যায়, রোজ হয়েই যায়। তো আমরা হচ্ছে, আমি নিরামিষ সকালে হয়েছে একটাই কারণে, যে আমাদের যে দেবাশিস ছিল ও হচ্ছে ঠাকুরের পূজা করবে কালকে, তার জন্য নিরামিষটা হয়েই ছিল। ও বাড়ি চলে গেছে, এখন ওই জন্য আবার চিকেন খেতে ইচ্ছা করেছে এনার, ওই জন্য একটুখানি মুড়ি দিয়ে চিকেন খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগে, ওরও ভালো লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা তো ঠাকুরের জল টল ঢালবো না, তো ওই জন্য এটা না খাওয়ার কিছু নেই আর কি। শুধু ঠাকুরকে যেমন আমরা সেবা দিই ডেলি, ওই রকমই সেবা দেবো, এই হচ্ছে ব্যাপার। মানে পুষ্পাঞ্জলি দেবো না, পুষ্পাঞ্জলি যারা দেবো তারা তো নিরামিষ খাবে, এইসব খাবে না, ভাত খাবে না। কালকে ভাতটা খাবো না, কালকে রুটি হবে সকালবেলা। কারণ ভাত অ্যাভয়েড করি আমরা, কিন্তু নিরামিষ যাই হোক রুটি হবে, ভাতটা খাবো না, ভাত খাওয়াটা উচিত না। নিরামিষ হবে, রুটি হবে, আর হচ্ছে একটা সবজি হবে, ব্যাস হচ্ছে ব্যাপার। ঘরের আমাদের যে ঠাকুর পিকচার আছে, তো সেখানেই পুজো দেবো, মালা টালা দিয়ে ভালো করে। 9টার পরে পড়ছে, 9টার সময়তে পড়ছে বললো, যাই হোক বেলাতে। এই হচ্ছে ব্যাপার। চলো রান্নাটা হোক, তারপরে একদম খাওয়ার সময় আসছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সারাদিন তো ভিডিও ছোটো ছোটো করে যতটা পাচ্ছি তোমাদের সাথে ক্লিপ শেয়ার করছি, তো আবার খাওয়ার সময় তোমাদের সাথে আসছি। আর খাওয়ারটা কেমন হয়েছে, চিকেনটা কেমন হয়েছে তোমার সাথে শেয়ার। চলে আসছে আমাদের গরমা গরম চিকেন কারি, দেখো ঠিক আছে তো, হ্যাঁ কষা চিকেন, গরমা গরম চিকেন কারি, সাথে আছে মুড়ি। তো চলো আমি মুড়িটা ঢালি, মুড়ি দিয়ে চিকেন খাবো। ইস ইস ইস। আর আমি টেস্ট করে দেখে নিয়েছি, ভালোই হয়েছে খেতে। নিয়ে নিলাম। সঞ্চিতা আজকে বরমশাই সার্ভ করছে, বরমশাই রান্না করেছে সমস্ত কিছু। সারাদিনের ক্লান্তির পরে এসেও যে রান্না করে খাওয়ায় বা কাজ করে, সেটা ভাগ্যের ব্যাপার। সেটা সবার ভাগ্যে হয় না, কিন্তু আমার ভাগ্যে আছে। ভাগ্য বলে, হ্যাঁ এটাই ভাগ্য।
কে করে গো সারাদিন ক্লান্তির পরে সেরকম? বউ বউ না থাকলে সেটা আলাদা কথা, কিন্তু বউ থাকাকালীন আরে আমি তো রান্না করতে ভালোই আছি, তবুও সারাদিন একটা মাথার মধ্যে চাপ, মানসিক চাপ, আবার কাজের চাপ, সমস্ত কিছুই চাপ আছে। তারপরেও আবার বাড়িতে এসে রান্না করা, ঠাকুরের কাছে একটা খাওয়া। প্রার্থনা করি এই এনার্জিটা যেমন রাখি আমার মধ্যে, মুড়িটা পড়ে গেছে। বুঝলে? তো এখানে এই যে কুড়মুড়ে মুড়ি ঢালা হচ্ছে। এই ওই মুড়ি ঢাললে এখানে মুড়ি, না হেলমেটে বলো, আরে এই মুড়িটা মিয়ে যেত তো নাহলে। ও পড়ে মগজ একটা মুড়ি দেখ। চলো খাওয়া দাওয়া করে নিয়ে যাও। চিকেন মুড়ি, চিকেন মুড়ি, কুড়মুড়ে মুড়ি, অনেক দিন পরে চিকেন মুড়ি। এটা খুব স্পেশাল একটা। থাক ওটা। খাও। খেয়ে তারপর অন্য করবে, একটু অন্যরকম হাতটা একটু অন্যরকম লাগছে। লাগে না? দারুণ টেস্ট হয়েছে? বলো দর্শকদের কেমন বানিয়েছি, দর্শকদের বলো কেমন বানিয়েছি। বললাম তো ভালো ভালো। রিয়েলি বলো, মানে আমি কি প্রথম খাচ্ছি? আমি বড় হাতের আমি সবসময় খাই। আলুটা একটু মিষ্টি না? না নতুন আলু মিষ্টি হবে কেন? অল্প মিষ্টি।